প্রত্যেক মানুষ মৃত্যুর মুখোমুখি হয়, কিন্তু মৃত্যুর ঠিক 20 সেকেন্ড আগে কি ঘটে? চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে, সময় থেমে যায়, আর আত্মা শুরু করে তার যাত্রা। এই 20 সেকেন্ডে জীবন ফিরে আসে চোখের সামনে, স্মৃতি, ভালোবাসা, অপরাধবোধ, সবকিছু। আজকের ভিডিওতে আমরা জানব পুরাণ, আধ্যাত্মিক বিশ্বাস আর আধুনিক অভিজ্ঞতার আলোকে মৃত্যুর সেই শেষ মুহূর্তে কি ঘটে আত্মার সঙ্গে। চলুন প্রবেশ করি এক অলৌকিক যাত্রায়, মৃত্যুর সীমারেখা পেরিয়ে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, একজন মানুষ যখন মৃত্যুর ঠিক 20 সেকেন্ড আগে পৌঁছায়, তখন তার মনে, শরীরে বা আত্মায় ঠিক কি ঘটে? বিজ্ঞান বলে এই শেষ 20 সেকেন্ডেই ঘটে যায় জীবনের সবচেয়ে গভীর, সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতাগুলো। স্মৃতি, ঘ্রাণ, আলো, অন্ধকার, আত্মীয়দের মুখ, সব যেন একে একে চোখের সামনে ভেসে ওঠে। অনেকেই বলে মৃত্যুর আগে নাকি একটা আলো দেখা যায়। কেউ আবার বলে সময় থেমে যায়, ঘড়ির কাঁটা চলে না, শুধু অনুভূতি চলতে থাকে। এই সময় মস্তিষ্ক তার শেষ প্রচেষ্টায় সকল স্মৃতিকে একত্রিত করে, যেমন এক জীবন সিনেমার মতো চোখের সামনে রিওয়াইন্ড হয়। শৈশবের খেলা, প্রথম প্রেম, শেষ ঝগড়া। কিন্তু প্রশ্ন হলো, এই অভিজ্ঞতাগুলো কি সত্যিই ঘটে, নাকি এ শুধু এক ধরনের নিউরোলজিক্যাল হ্যালুসিনেশন? আজকের এই পর্বে আমরা জানব মৃত্যু আসলে কিভাবে ঘটে, কিভাবে মস্তিষ্ক কাজ করে শেষ মুহূর্তে, এবং মৃত্যুর ঠিক আগে মানুষ কিভাবে সবকিছু অনুভব করে। মৃত্যুর ঠিক 20 সেকেন্ড আগে কি ঘটে? এই প্রশ্নের উত্তর শুধু আধুনিক বিজ্ঞান নয়, হাজার হাজার বছর আগে হিন্দু পুরাণও এর ব্যাখ্যা দিয়েছে। গরুড় পুরাণ, যোগবাশিষ্ঠ এবং প্রাচীন শাস্ত্রগুলি বলে, মৃত্যুর শেষ 20 সেকেন্ডে আত্মার চারপাশে ঘটে যায় এক অলৌকিক পরিবর্তন। যখন শরীর নিস্তেজ হতে শুরু করে, প্রাণ বা প্রাণশক্তি ধীরে ধীরে হৃদয় থেকে সরতে থাকে। গরুড় পুরাণ বলে, এই সময় আত্মা শরীর থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখন সময় থেমে যায়, কিন্তু আত্মার চেতনা জেগে থাকে। এই সময় যমদূতেরা আসে। তারা অদৃশ্য, কিন্তু মৃতপ্রায় মানুষ তাদের উপস্থিতি অনুভব করতে পারে। কেউ ভয় পায়, কেউ শান্তি পায়। সবই নির্ভর করে তার কর্মফল বা কর্ম উপর। হিন্দু পুরাণ বলে, আত্মা বের হওয়ার আগে নিজের পুরো জীবন এক ঝলকে দেখতে পায়। ভালো মন্দ, পাপ পুণ্য, সবকিছুর হিসাব একসাথে মনে পড়ে। এই সময়েই যমদূত সিদ্ধান্ত নেয় আত্মাকে কোথায় নিয়ে যাওয়া হবে। যখন ঠিক 20 সেকেন্ড বাকি, তখন আত্মা ব্রহ্মরন্ধ্র নামক এক বিশেষ চক্র দিয়ে শরীর ত্যাগ করে। যদি সে পুণ্যবান হয়, তবে শান্তিময় আলো দেখা যায়। আর যদি পাপের ভার বেশি হয়, তবে আত্মা বিচলিত হয়ে পড়ে এবং যন্ত্রণা শুরু হয়। হিন্দু পুরাণ শুধু মৃত্যু নয়, মৃত্যুর ঠিক আগে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার গূঢ় ব্যাখ্যা দেয়। যখন আত্মা শরীর ছেড়ে বেরিয়ে আসে, তখন তার আসল যাত্রা শুরু হয়। হিন্দু পুরাণ বলে, এই সময় আত্মা এক অদৃশ্য পথে যাত্রা করে, যেখানে অপেক্ষা করেন যমরাজ এবং চিত্রগুপ্ত। গরুড় পুরাণ অনুযায়ী যমদূতেরা আত্মাকে দেহ থেকে পৃথক করে এক পাতাল পথে নিয়ে যায়। এই যাত্রা 48 মিনিট থেকে 11 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। তারা আত্মাকে একটি পাতালন্দি, বৈতরণী পার করিয়ে নিয়ে যায়। এই সময় আত্মাকে নিয়ে যাওয়া হয় যমলোকের দরবারে। সেখানে বসেন চিত্রগুপ্ত, যিনি আত্মার জীবনের প্রতিটি ক্ষুদ্রতম কর্মের হিসাব রাখেন। তিনি বলেন, পৃথিবীতে তুমি কি করলে, কে কাঁদল, কে হাসল তোমার কারণে। এই সময় আত্মাকে নিয়ে যাওয়া হয় যমলোকের দরবারে। সেখানে বসেন চিত্রগুপ্ত, যিনি আত্মার জীবনের প্রতিটি ক্ষুদ্রতম কর্মের হিসাব রাখেন। তিনি বলেন, পৃথিবীতে তুমি কি করলে, কে কাঁদল, কে হাসল তোমার কারণে। এবার বিচার শুরু হয়। যদি ভালো কর্ম হয়, তবে আত্মা যায় পিতৃলোক বা স্বর্গে। আর যদি পাপ বেশি হয়, তবে আত্মাকে পাঠানো হয় নরকে, যাকে বলে নরকলোক। হিন্দু পুরাণে 21টি নরকের নাম পাওয়া যায়, প্রতিটি নির্দিষ্ট পাপের জন্য নির্দিষ্ট যন্ত্রণা। কিন্তু আত্মার যাত্রা এখানেই শেষ নয়।
যদি আত্মা মুক্ত না হয় তবে তাকে আবারও জন্ম নিতে হয়। এই জন্ম মৃত্যুর চক্রকেই বলা হয় সংসার চক্র। যারা আত্মজ্ঞান অর্জন করে ঈশ্বর চিন্তায় জীবন কাটায় তারা মৃত্যুতে ভয় পান না। তাদের আত্মা যায় মোক্ষের পথে, যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, শুধু শান্তি, শুধুই মুক্তি। মৃত্যু পুরাণ অনুযায়ী একটি শেষ নয়, বরং এক নতুন শুরুর দরজা। এটা এক চেতনার যাত্রা, কর্ম, ফল, বিচার ও মুক্তির পথ। মৃত্যুর পরে আত্মা চলে গেল, কিন্তু তার যাত্রা কি সহজে সম্পূর্ণ হয়? হিন্দু পুরাণ বলে সব আত্মা কিন্তু ঠিক পথ খুঁজে পায় না। তাদের শান্তি দিতে হয়, আর সেই দায় আমাদের প্রিয়জনদের উপর। যদি মৃত্যু অকাল হয় বা মৃত্যু শান্তিময় না হয় তবে আত্মা মাঝপথে আটকে যায়। হিন্দু পুরাণে এমন আত্মাকে বলে প্রেত। এমন আত্মারা প্রিয়জনদের স্বপ্নে আসে, কাঁদে, আহ্বান জানায়। তারা চায় কেউ যেন তাদের মুক্তি দেয়। এই মুক্তির পথই হল পিণ্ডদান, তর্পণ ও শ্রাদ্ধ। গয়া মহাত্ম্যে বলা হয়েছে, পিণ্ডদান করলে আত্মা তার অদৃশ্য শরীর পায়। তখনই সে যমলোক বা পিতৃলোকের পথে এগোতে পারে। তাই হিন্দু সমাজে গয়া, ত্রিবেণী, প্রজাগে পিণ্ডদান করা মহাপুণ্যের কাজ। শ্রাদ্ধ মানে শুধু খাদ্য নয়, এটা এক মানসিক আহুতি, যাতে আত্মা বুঝতে পারে তাকে কেউ মনে রেখেছে। গরুড় পুরাণ বলে একটিমাত্র তর্পণ আত্মার বহু পাপ ধুয়ে দিতে পারে। তর্পণ মানে আত্মার তৃষ্ণা মেটানো। এটাই তার শান্তির মূল চাবিকাঠি। আত্মার জন্য প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করলে তার চারপাশে রক্ষাকবচ তৈরি হয়। শান্ত, ধ্যানমগ্ন প্রার্থনা আত্মাকে শান্তি দেয়, আর পাপী আত্মার ওপর আলো পড়ে। একজন আত্মীয় চলে গেলে তার যাত্রা সহজ হোক, এই প্রার্থনা শুধু মুখে নয়, কর্মে করতে হয়। পিণ্ডদান, তর্পণ ও প্রার্থনাই আত্মার শেষ সত্যিকারের সমর্থন। হিন্দু পুরাণ বলে আত্মার শান্তি মানেই সংসারের শান্তি। মৃত্যুর 20 সেকেন্ড শুধু শেষ নয়, এটা আত্মার নতুন যাত্রা শুরু। আমরা যারা বেঁচে আছি তাদের কর্তব্য আত্মার সেই যাত্রা যেন আলোয় ভরে ওঠে। মৃত্যু এক ভয় নয়, এ এক নীরব যাত্রা, আলো থেকে আলোতে। হিন্দু পুরাণ আমাদের শেখায় জীবন যেমন পবিত্র, মৃত্যুও তেমনই এক অলৌকিক প্রস্থান। এই 3 পর্বের যাত্রা আমাদের মনে করিয়ে দেয় আমাদের কর্মই ঠিক করে আত্মার ভবিষ্যৎ পথ। আর সেই পথ হোক সে আলোয় বা অন্ধকারে, আমরা সবাই একদিন সেই যাত্রার সহযাত্রী হব। আপনি যদি এই জ্ঞানময় পথ চলার অংশ হতে চান তবে এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে এবং কমেন্ট করে জানান আপনি কি বিশ্বাস করেন আত্মা সত্যিই অমর।